আসতেছে। হ্যাঁ জি, আচ্ছা আপনার নামটা বলেন। আমি মোহাম্মদ আজিজুল হক দিদার, এডিশনাল পিপি, মহানগর কোর্ট। আজকে বিমানবন্দর থানা 19-11-24 143 ধারা 143, 44, 307, 326, 34, 114 মোহাম্মদ আরিফ হাসান নামে একজন আসামি ধৃত করেন এয়ারপোর্ট থেকে। সে দেশের বাইরে চলে যাচ্ছিল, ওইখান থেকে ধৃত করেন। মোহাম্মদ আরিফুর রহমান যে আসামি, উনি হলেন ব্যবস্থাপনা পরিচালক দেশ টিভি। আরিফ হাসান, জি, মোহাম্মদ আরিফ হাসান, উনি ব্যবস্থাপনা পরিচালক দেশ টিভি। 19/7/24 ঘটনার তারিখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ঘটনা। 1 নং সেক্টর, বিমানবন্দর থানা 1 নং সেক্টর স্কলাস্টিকা স্কুলের সামনে 17 ঘটিকার সময় যে গোলাগুলি হয়, এতে করে ভিকটিম সজীব নামে 17 বছরের এসএসসি পড়ুয়া, 17 বছরের সজীব নামে ভিকটিম আহত হয়। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়, উত্তর আধুনিক হাসপাতালে ভর্তি হয়। আবার আরও বেশি অবস্থার অবনতি হইলে তারা উত্তরা লুবানা হাসপাতালে নিয়ে যায়। এই মামলায় আসামি মোহাম্মদ আরিফ হাসান, ব্যবস্থাপনা পরিচালক দেশ টিভি, ওনাকে আজকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে আজকে বিজ্ঞ আদালতে অভিযোগ, উনি হলেন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। বৈষম্য ছাত্র আন্দোলন থামানোর জন্য উনি যত প্রকার অর্থের ব্যবস্থা উনি করেন। আর পুলিশ তদন্তকারী কর্মকর্তা ওনার 3 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের শুনানি শুনেন এবং সরকারি পক্ষের শুনানি শুনেন, জামিন নামঞ্জুর করেন। 3 দিনের রিমান্ড চান, 2 দিনের বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড দেন। এক লাইনে কি বলা যায়, আজকে দেশ টিভির এমডি আরিফ হাসানকে আদালতে তোলা হয়েছিল। আপনারা কি বলেছেন, আসামি পক্ষে কি বলেছে, আর আদেশ কি হলো? কি বললে আর তারা কি চাইছিল? আসামি মোহাম্মদ আরিফ হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থামানোর জন্য আওয়ামী লীগকে অর্থ দিয়ে সহযোগিতা করেন। বিগত 19/7/24 তারিখে আজকে উনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ওইখানে আপনাকে পুলিশ গ্রেফতার করে আজকে বিজ্ঞ আদালতে কোর্টে আনেন। 3 দিনের রিমান্ড চায়। আমরা রিমান্ডের বিরোধিতা করি। আর রিমান্ডের পক্ষে বলি, আমরা সরকারি পক্ষে রিমান্ডের পক্ষে বলি। আর আসামি পক্ষের লোকেরা রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ডের কথা শুনে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। 2 দিনের রিমান্ড